হ্যালো গাইস টু মাই চ্যানেল জয়শ্রী রায়। তো আজকে হলো সানডে আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 8:30টার দিকে। আর ঘুম থেকে উঠেই সোজা চলে গেছি বৌদির বাড়িতে, আর বৌদির কাছ থেকে মেহেন্দি পরে সোজা চলে আসলাম আর মাকে ক্যামেরাটা ধরতে দিয়েছি আর মেহেন্দির উপর লেবু চিপে দিচ্ছি, তাহলে রঙটা বেশ ভালো হবে, কিন্তু রঙটা গাঢ় হবে। কিন্তু এই মেহেন্দিটা অনেক দিনের পুরনো ছিল, তাই জন্য কিন্তু রঙটা আর হয়নি। তো আর প্রচণ্ড রৌদ্র উঠছে, ঠিক আছে, এই রৌদ্রে মানে আর কোনো কিছু করতে ইচ্ছা করতেছিল না। তারপর আবার চলে গেলাম পাকা বুড়ির কাছে। হ্যাঁ, আর পাকা বুড়ি আমি এটা ওকে গিফট করেছি, এই পুতুলটা, তো এটা নিয়ে খেলা করতেছিল, তো আমি নিয়ে নিচ্ছি, তো আমার কাছ থেকে আবার নিয়ে নিচ্ছি, সেটা বলে ওর বেবি হয়, ঠিক আছে। যদিও এখনও কথা বলতে পারে না, তবুও কিন্তু দেয় না, অনেকটা কিপ্টে হয়েছে এখনই, আর বড় হলে না জানি আবার কি হবে। এখনও কথা বলতে পারে না, তবুও কিন্তু কোনো কিছু জিনিস দেয় না। আর এখানে ও বসে বসে কার্টুন দেখছে, ওর মা কার্টুন অন করে দিয়ে গেছে, আর কার্টুন দেখার মাস্টার এখনই হয়ে গেছে। আর এদিকে দেখো মেহেন্দিটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, কিন্তু খুব মানে খারাপ লাগছে যে মেহেন্দির কালারটা হয়নি। তো এতক্ষণ ধরে রাখলাম হাতের মধ্যে, তাও আর কালারটা হয়নি। তো তারপর এদিকে হচ্ছে জেঠিমাদের পুকুর থেকে মাছ উঠিয়েছে, তো আমি আর বাবা শুধু মাছ খাবো, আর মা তো নিরামিষ খায়, এটা তো তোমরা জানোই, আমি অনেকবার ব্লগে বলেছিলাম। তো আমিষ রান্নাটা এই জন্য আমাকেই করতে হবে এত গরমের মধ্যে, তাছাড়া কোনো উপায় নেই। আর আমাদের বাড়িতে আর কেউ নেই যে রান্নাটা করবে, তো আমাকেই করতে হবে। তারপর এখানে সব কিছু পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি মাছের ঝোল করতে, তো সব কিছু এখানে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে দিলাম, তারপর পেস্ট করে নিলাম। আর এখানে কিন্তু শাক তুলে এনেছি মেহেন্দি পরে, তারপর আমাদের চাপাতা লাগিয়েছে, তো চাপাতা বাড়িতে অনেকগুলা শাক হয়েছে, তো ওই শাকগুলো তুলে আনলাম, আর ওই শাকগুলো খেতে কিন্তু আমার অনেকটা ভালো লাগে। আর এখানে দেখো মাছগুলা ফ্রাই করছি, কি সুন্দর লাগছে মাছ ফ্রাই করতে। তো অনেক গরমের মধ্যে ভিডিও করতে আর ইচ্ছা করতেছিল না, তো ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা করলেই আমি হাফ ছেড়ে বাঁচি, তাই জন্য আর রান্নার ভিডিও কোনো কিছু করিনি, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে খারকোল, এটা হচ্ছে খারকোল ভাজি, এটা মা ভেজেছে, এটা নিরামিষ রান্না করেছে। আর এখানে দেখো এটা হচ্ছে ডাঁটা আর কাঁঠাল দিয়ে ডাঁটা সবজি রান্না করেছে, আর পটল ভাজি, এটা নিরামিষ করেছে মা, আর আমি শুধু মাছের ঝোলটা করেছি। এটাতেই একদম গরমে একবারে কি অবস্থা হয়ে গেছে, তবুও করতে ইচ্ছা করতেছিল না, তো যাই হোক বাধ্য হয়ে করলাম এত গরমের মধ্যে। এমনি কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে রান্না করলে মানে কেমন যেন বিরক্তিকর লাগে। আর খারকোল ভাজিটা ছিল এটা আমার পছন্দের, তাই জন্য মা করেছে খারকোল ভাজিটা। আর খারকোল ভাজিটা আমার খেতে কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর এখানে আমাদের এটা হচ্ছে জেঠিমাদের পুকুরের মাছ, আর পুকুরের মাছে কিন্তু অনেক কাঁটা থাকে, ছোট ছোট কাঁটা থাকে, তো ওই জন্য আমার পুকুরের মাছ খেতে অনেকটা ভালো লাগে, মানে লোকাল মাছ খেতে অনেকটা ভয় লাগে, ঠিক আছে। আর ভালোও লাগে, টেস্টিও লাগে। তো আমার কেনা মাছ খেতে অনেকটা ভালো লাগে, কারণ কেনা মাছটা সবসময় খাওয়া হয় না। তো যাহা হোক আমাদের পুকুর আছে, আমাদের পুকুর জেঠিমাদের পুকুর, তাই জন্য পুকুর থেকে উঠাই খাই। তো যাই হোক এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে, তো একবার 4টা বেজে গেল, তো এবার চলে গেলাম একটা দিদির বাড়িতে, মানে দিদির বাড়িতে চলে গেলাম। আর এখানে পায়ের উপর পা তুলে দিয়ে কি সুন্দর গল্প করছি দিদির সঙ্গে, দেখো। তো এটাই হচ্ছে আমার সানডের আড্ডা, যদি বাড়িতে থাকি এভাবেই চলে যায়। আর দিদির মেয়ে হচ্ছে ভাগ্নি, ওকে নিয়ে আমরা মজা করতেছিলাম যে ব্রেঞ্চটা একা উঠাতে পারতেছে না, তো ব্রেঞ্চটা কিন্তু খুবই হালকা ছিল, তো উঠাইতে পারে, ও এমনি ঢং করতেছিল তাই। আর এবার ওখানে বসে গল্প করার পর চলে আসলাম পাশেই চাপাতা বাগানে। আর তোমাদের কার কার বাড়ির পাশে চাপাতা বাগান আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাপাতা বাগানের মাঝখানে একটা দিদির বাড়ি, ওদের বাড়িটা রাস্তা থেকে দেখতে অনেকটা সুন্দর লাগে। অত্যাচার পাজি, শুধু খায় আর খায়, আরে আমাকে হেল্প করে, সুইট। আর আমার হাতটা ঠান্ডা, এই যে দেখো ঠান্ডা ঠান্ডা, এখনো বরফগুলো এই যে দেখো সাদা সাদা এই যে জমে আছে, এগুলো এখন আমরা খাবো। আর আজকে ওয়েদারটা কি ঠান্ডা, আর এই ঠান্ডা ওয়েদারে এই ক্যাবলাটা কি নিয়ে আসে, ঠান্ডা ঠান্ডা কি ঠান্ডা, এই যে সব বরফগুলো, এই যে বরফগুলো বাঁচতেছে। আর এই যে দেখো দেখা এদিকে উপরে এই যে বরফগুলো ভেসে আছে, এই যে বরফগুলো, এগুলো সব বরফগুলো ভেসে আছে, এত ঠান্ডা। আর আমার কাশি, ঠান্ডা বরফ।